ইন্ডিজোটের এই মুহূর্তের লিডার রাহুল গান্ধী এখন সংসদে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, রাহুল গান্ধী তোমার জাত কি? আরও একবার কান খুলে শুনুন, এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন গোটা দেশবাসী জানতে চাইছে। সংসদে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব প্রশ্ন করছে, রাহুল গান্ধী তোমার জাত কি? আর এই প্রশ্ন শুনেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে রাহুল গান্ধী থেকে ইন্ডিজোটের প্রতিনিধিরা। তারা বলছেন, এ আবার কেমন প্রশ্ন? কেন রাহুল গান্ধীকে সকলের সামনে বলতে হবে তার জাত কি? আপনারাও হয়তো ভাবছেন, ঠিকই তো বলছে ইন্ডিজোটের প্রতিনিধিরা, রাহুল গান্ধী তার জাত কি এটা কেন বলতে হবে সকলের সামনে? এটা জানাটা কি দেশবাসীর জন্য অত্যন্ত জরুরি? কিন্তু আপনাদের সামনে বলবো যে কেন রাহুল গান্ধীর জাত কি এই প্রশ্নটা উঠছে এবং কেন এই প্রশ্নটা এতটা গুরুত্বপূর্ণ, যেটা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ হয়ে আপনারও জানাটা অত্যন্ত আবশ্যিক। আজকের পর্বে আপনাদের বোঝাবো যে কতটা ভয়ানক খেলায় মেতেছে এই রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিজোট, এবং সেই কারণেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার দিকে ধেয়ে আসছে তারই করা একটা প্রশ্ন, রাহুল তোমার জাত কি? मैं चाहता था कि बजट में जाति जनगणना की बात उठे, जो पूरा देश चाहता है। 90% हिंदुस्तान जाति, 95% जाति जनगणना चाहता है। कौन चाहते हैं? दलित चाहते हैं, आदिवासी चाहते हैं, पिछड़ा वर्ग चाहता है, गरीब जनरल कास्ट के लोग चाहते हैं, माइनॉरिटी चाहते हैं, सब चाहते हैं, क्योंकि सब लोगों को यह पता लगाना है कि हमारी भागीदारी कितनी है, हमारी हिस्सेदारी कितनी है। আপনারা জানেন কিনা জানি না, এই রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের প্রচার থেকে শুরু করে এখনো পর্যন্ত একটা সওয়াল প্রায় করে থাকেন যে আপনার জাত কি। এমনকি প্রত্যেকটা মানুষকে যখনই তিনি যেখানে রাস্তায় যাকে পেয়েছেন, সাংবাদিক থেকে শুরু করে ভারতের বিচার ব্যবস্থার বিচারকদের, এমনকি সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে একটাই তার প্রশ্ন, আপনার জাত কি? যার সঙ্গেই রাহুল গান্ধী মিট করে সকলকেই একটাই প্রশ্ন রাহুল গান্ধী করে, এই আপনার নাম কি, আপনার জাত কি? इस कमरे में दलित कितने हैं? देखिए, ये मजा देखिए। इस कमरे में ओबीसी कितने हैं? हाथ उठा के दिखा दीजिए, देखिए मजा। नहीं, वो आप कैमरामैन है भैया, आपकी बात नहीं कर रहा हूं, मैं इनकी बात कर रहा हूं। तो ये सवाल है, কেন রাহুল গান্ধী এই প্রশ্ন করে? না, রাহুল গান্ধী চান গোটা ভারতবর্ষে জাতি গণনা, জাত গণনা এটা যেন করা হয়। অর্থাৎ কতজন ওবিসি, কতজন এসসি, কতজন এসটি, কতজন মাইনরিটি এইটা আছে তিনি সেটা করতে চান, এবং সেই পার্সেন্টেজ বেসিসে ইন্ডিয়ার যা অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলো জাতি অনুযায়ী তিনি অ্যালোকেশন করতে চান, অর্থাৎ তাদের মধ্যে বিতরণ করে দিতে চান। এমনই একটা অদ্ভুত চিন্তাধারা রাহুল গান্ধীর মাথায় দীর্ঘদিন ধরে রয়েছে। মানেটা হলো অনেকটা পরিষ্কার। ধরুন, এই দেশে যদি সংখ্যালঘুর সংখ্যা 30% হয়, তাহলে ভারতের অ্যাসেটের 30% সংখ্যালঘুদের মধ্যে ভাগ করে দিতে হবে, কিংবা এসসি এসটিদের মধ্যে ভাগ করে দিতে হবে। এই রকম একটা অদ্ভুত প্রচার, মানে আপনার কর্মদক্ষতার উপর নয়, আপনার যোগ্যতার উপর নয়, আপনি কোন জাতের কোন ধর্মের এর উপর বিশ্বাস করে রাহুল গান্ধী কিন্তু ভারতবর্ষের অ্যাসেটকে ভাগ করে দিতে চান। একটা অদ্ভুত চিন্তাধারা রাহুল গান্ধীর। সেই কারণে তিনি প্রথম দিন থেকে চান ভারতের মধ্যে জাতি জনগণনা, এইটা নিয়ে তিনি অত্যন্ত জোর দেন। এরপরে শুনুন, সবথেকে মজার ঘটনা কি জানেন? যে রাহুল গান্ধী চান যে ভারতবর্ষের জাতি জনগণনা হোক, সেই রাহুল গান্ধীকেই যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন নাম না করে যে আপনার জাত কি, আপনি কোন জাতের লোক, এই প্রশ্ন করতেই একেবারে সংসদ জুড়ে গেল রব সৃষ্টি হয়ে গিয়েছিল। ओबीसी की बात, जनगणना की बात बहुत की जाती है। माननीय सभापति जी, जिसकी जात का पता नहीं वो गणना की बात करता है। जिसकी जात का पता नहीं वो गणना की बात करता है। রাহুল গান্ধী থেকে ইন্ডিজোটের প্রতিনিধিরা কার্যত একেবারে আওয়াজ তুলতে শুরু করে দিয়েছিল, কি করে রাহুল গান্ধীকে তার জাত জিজ্ঞাসা করতে পারে বিজেপি নেতৃত্ব। এ নিয়ে একেবারে সংসদে মুখর হয়েছিল রাহুল গান্ধী থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
ভাবুন, যে লোকটা তিনি মনে করেন যে তার একমাত্র পাখির চোখ, অর্জুনের যেমন লক্ষ্যভেদ ছিল ওই মাছের চোখের দিকে তিনি তীর ছুঁড়েছিলেন, রাহুল গান্ধী তিনি লোকসভাতে দাঁড়িয়ে বলছেন যে তার এই মুহূর্তে অর্জুনের মতো পাখির চোখ নাকি ভারতের জাতি গণনা তৈরি করা। क्योंकि महाभारत की बात हुई तो महाभारत में अर्जुन को सिर्फ मच्छी की आंख दिख रही थी, उसी प्रकार मुझे सिर्फ मच्छी की आंख दिख रही है। जाति जनगणना हम करा के दिखाएंगे, खत्म। आपको जितनी गाली देनी है आप दीजिए, हम खुशी से लेंगे। धन्यवाद। जिस बात ओबीसी की बात, जनगणना की बात बहुत की जाती है, माननीय सभापति जी, जिसकी जात का पता नहीं वो गणना की बात करता है। जिसकी जात का पता नहीं वो गणना की बात करता है। এবং খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে জাতি জনগণনা তৈরি করতে গেলে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের জাত জানতে হবে, যে আপনার কোন জাত, আপনি এসসি না আপনি এসটি না আপনি জেনারেল কাস্ট না আপনি ওবিসি নাকি আপনি মাইনরিটি, এই প্রশ্নগুলো করতে হবে। তাই রাহুল গান্ধীকেও তো এই প্রশ্নটা করতে হবে। রাহুল গান্ধী কোন জাতের, এই প্রশ্নটাও তো রাহুল গান্ধীকে করতে হবে, তার কারণ তিনি ভারতবাসী। জাতি গণনা হলে তাকেও এই প্রশ্নটা করতে হবে। সেই কারণেই সংসদের মধ্যে থেকে অনুরাগ ঠাকুররা প্রশ্ন করতে শুরু করেছিলেন, আপনি যখন সকলকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছেন যে আপনার জাত কি, তাহলে আপনার জাত কি রাহুল গান্ধী সেটাও বলতে হবে। আর রাহুল গান্ধী এখানেই পড়েছে বিপদে। আজ পর্যন্ত রাহুল গান্ধীকে কোনোদিন বলতে শুনেছেন যে তার জাত কি, তার ধর্ম কি? যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ব করে বলেন যে আমি হিন্দু এবং আমি ওবিসি, তেমনি রাহুল গান্ধীকে কোনোদিন বলতে শুনেছেন যে তিনি হিন্দু না তিনি মুসলিম নাকি তিনি খ্রিস্টান নাকি তিনি এসসি এসটি ওবিসি জেনারেল কোন ক্যাটাগরির মধ্যে পড়েন? তিনি কি কোনোদিনই বলেছেন? আপনারা বলতে পারেন এটা বলার তো দরকার নেই, আর এটা আমাদেরও জানার দরকার নেই। আপনারা যদি এটা মনে করেন তাহলে একেবারেই ঠিক। তাহলে প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধীরও দেশবাসীর কাছে এই প্রশ্ন বন্ধ করা উচিত যে আপনার কি জাত। রাহুল গান্ধী যেখানেই যান সেখানেই সকলকে জিজ্ঞাসা করেন আপনার কি জাত। উদাহরণ হিসেবে দেখাতে চাইবো, প্রায়শই মিডিয়ার বন্ধুদের জিজ্ঞাসা করেন জনসভা থেকে কিংবা সাংবাদিক সম্মেলনে, এই আপনার জাত কি, আপনার নাম কি, এই প্রশ্নগুলো বারবার জিজ্ঞাসা করেন। আসুন আপনাদের শোনাবো, কিন্তু যে রাহুল গান্ধী মিডিয়ার লোকদের জিজ্ঞাসা করেন আপনার জাত কি, সেই রাহুল গান্ধী কেন বলতে পারবেন না রাহুল গান্ধী আপনার কি জাত? इस कमरे में दलित कितने हैं? देखिए, ये मजा देखिए। इस कमरे में ओबीसी कितने हैं? हाथ उठा के दिखा दीजिए, देखिए मजा। नहीं, वो आप कैमरामैन है भैया, आपकी बात नहीं कर रहा हूं, मैं इनकी बात कर रहा हूं। तो ये सवाल है, नाम क्या आपका? हाँ, आप शिव प्रसाद जी हैं। आपके मालिक का क्या नाम है? आपके मालिक का क्या नाम है? क्या नाम है? नाम बताओ, नाम बताओ। ओए मारो मत यार, मारो मत उसको, मारना नहीं है, मारना नहीं है। नाम बताओ उसका। वो ओबीसी है? नहीं। वो दलित है? नहीं। রাহুল গান্ধী পড়েছেন বিপাকে। কেন বলুন তো? তার কারণ কথিত আছে যে মেয়েদের বয়স, ছেলেদের স্যালারি, এইগুলো নাকি জিজ্ঞাসা করতে নেই। ঠিক তেমনি নতুন করে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে যে রাহুল গান্ধী কোন জাতের, এটাও কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন না। রাহুল গান্ধী দেশবাসীকে জিজ্ঞাসা করতে পারে, গোটা দেশের মানুষকে তিনি জনসভা থেকে জিজ্ঞাসা করতে পারে আপনার কি জাত। রাহুল গান্ধী বলতে পারেন যে জাতি জনগণনা এটা আমাদের দেশে অত্যন্ত প্রয়োজন। এবার খুব স্বাভাবিকভাবে জাতি জনগণনা করতে গেলে ভারতবর্ষের 140 কোটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের জাত জিজ্ঞাসা করতে হবে, তারপরে সার্ভে করে লিস্ট প্রিপেয়ার করতে হবে। 140 কোটির মধ্যে একজন ব্যক্তি রাহুল গান্ধীও। তাহলে খুব স্বাভাবিকভাবে রাহুল গান্ধীর জাত কি এটাও তো আমাদের জানা দরকার। রাহুল গান্ধী আপনি কি হিন্দু, আপনি কি মুসলিম, আপনি কি খ্রিস্টান, আপনি কোন সম্প্রদায়ের, আপনার কি কাস্ট, আপনি জেনারেল এসসি এসটি কোন কাস্ট, এটাও তো আপনাকে বলতে হবে। তার কারণ আপনি সাপোর্ট করছেন গোটা দেশকে জাতিতে ভেঙে দেওয়ার জন্য, আপনি সওয়াল করছেন, তাই আপনার জাতটাও নিশ্চিতভাবে জানা প্রয়োজন। আর এই প্রশ্নই যখন সংসদে দাঁড়িয়ে অনুরাগ ঠাকুর করেছিলেন,
তখনই একেবারেই তেলে বেগুনে জ্বলে গিয়েছিলেন রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব। তারা অবজেকশন জানিয়ে প্রশ্ন তুলেছিলেন, এটা কিরকম অভব্যতা, রাহুল গান্ধীকে কেন তার জাত বলতে হবে সকলের সামনে, কেন রাহুল গান্ধীকে জাত জিজ্ঞাসা করা হচ্ছে বলে একেবারে প্রতিবাদে মুখর হয়ে গিয়েছিল ইন্ডি জোটের প্রতিনিধিরা। सर उन्होंने मुझे इंसल्ट किया, मुझे बोलने दीजिए। उनकी बात खत्म हो जाए, उन्होंने इंसल्ट किया मुझे, उसके बाद मैं आपको अवसर दूंगा। नहीं सर, नहीं, उनके बाद अवसर दूंगा आपको। इनसे ये पूछना चाहता हूं, आपने जाति कैसे पूछ ली है बताइए बस। आप जाति कैसे पूछ सकते हैं, आप बताएं जाति कैसे पूछ सकते हैं, आप पूछ के दिखाओ जाति तुम, आप जाति कैसे पूछोगे तुम। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, রাহুল গান্ধী যে শুধুমাত্র সাধারণ মানুষ কিংবা সাংবাদিকদেরই প্রশ্ন করেননি যে এই আপনার জাত কি, আপনার নাম কি, আপনি কোন ধর্মের, এই ধরনের প্রশ্ন যে শুধু সাধারণ মানুষ এবং সাংবাদিকদের উদ্দেশ্যে রাহুল গান্ধী বারবার জিজ্ঞাসা করেননি, তিনি এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন জাত এ নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন। তিনি বারবার আপত্তি জানিয়েছেন যে নরেন্দ্র মোদী কোনোদিনই ওবিসি জাতের নয়, যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সার্টিফিকেট দেখিয়েছেন যে তিনি ওবিসি সম্প্রদায়ের লোক, কিন্তু রাহুল গান্ধী বারবার প্রশ্ন করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওবিসি সম্প্রদায়ের নয়, তার কি জাত এ নিয়েও একেবারেই প্রকাশ্যে প্রশ্ন করেছেন। আসুন আপনাদের শোনাই যে রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তার কি জাত এ নিয়ে একেবারেই পাবলিক মিটিং এ প্রশ্ন করতে পারে, সেই রাহুল গান্ধীকে কেন তার জাত সম্পর্কে প্রশ্ন করা যাবে না, এই উত্তর কি কংগ্রেস বা ইন্ডি জোটের প্রতিনিধিদের কাছে আছে? मोदी जी की जाति क्या है? घांची, घांची, मोट घांची, गुजरात में। ये ओबीसी जात नहीं थी, इसको 2000 में बीजेपी की सरकार ने ओबीसी बनाया। इसका मतलब हिंदुस्तान के प्रधानमंत्री जाति जनगणना इसलिए नहीं कर रहे हैं क्योंकि ओबीसी है ही नहीं, वो है ही नहीं। मोदी जी की जाति क्या है? শুনলেন বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধী তার জাত জিজ্ঞাসা করতে পারেন, তিনি কোন সম্প্রদায়ের কোন জাত এই প্রশ্নগুলো রাহুল গান্ধী করতে পারেন। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার গর্বের সঙ্গে বলেছেন যে আমি হিন্দু সম্প্রদায়ের লোক, আমি হিন্দু এবং আমি ওবিসি সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করি, বারবার বিভিন্ন জনসভা থেকে বলেছেন। কিন্তু রাহুল গান্ধী আপনি কি বলবেন আপনার কোন জাত, আপনি কোন সম্প্রদায়ের? তার কারণ আপনি যদি মনে করেন অর্জুনের পাখির চোখের মতো আপনার এই মুহূর্তের লক্ষ্য হচ্ছে যে ভারতের মধ্যে জনগণনা তৈরি করা, জাতির ভিত্তিতে জনগণনা তৈরি করা, তাহলে আপনাকেও বলতে হবে যে আপনি কোন জাতের। আর এইখানেই সম্ভবত একটা বড় প্রশ্ন, রাহুল গান্ধীর জাত ধর্ম নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আগেও প্রশ্ন উঠেছে, বিশেষ করে রাহুল গান্ধীরা যখন এইসব বিষয়ে নিজেরাই প্রশ্নগুলো তুলেছেন। আসলে বলে যে কাঁচের ঘরে থেকে অন্যর ঘরে ঢিল ছুটতে নেই, রাহুল গান্ধীরা ক্রমাগত তাই করে গিয়েছেন। দেখুন, আমার ব্যক্তিগতভাবে কোনো ইন্টারেস্ট নেই যে রাহুল গান্ধী কোন জাতের কোন ধর্মের মানুষ, এটা আমার জানার প্রয়োজন নেই বা আমার ইচ্ছাও নেই, কিন্তু বারবার যেহেতু রাহুল গান্ধীরা জিজ্ঞাসা করেন তাই বিতর্কটা খুব স্বাভাবিকভাবেই দানা বাঁধে। আপনি যদি জাতি নিয়ে বা ধর্ম নিয়ে অন্য কাউকে প্রশ্ন করতে পারেন তাহলে নিশ্চিতভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকেও তৈরি থাকতে হবে। আপনাকে দেখাতে চাইবো যে রাহুল গান্ধীর ফ্যামিলি হিস্ট্রি। রাহুল গান্ধীর দিদা ইন্দিরা গান্ধী হিন্দু ছিলেন, রাহুল গান্ধীর দাদা ফিরোজ জাহাঙ্গীর গান্ধী তিনি পার্সি ছিলেন এবং তাদের সন্তান রাজীব গান্ধী সম্ভবত পার্সি ছিলেন, যেহেতু পিতৃপক্ষের যদি আমরা সেই ধর্ম ধরি তাহলে তিনি পার্সি ছিলেন। আর রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী তিনি ক্যাথলিক, অর্থাৎ রাহুল গান্ধীর বাবা পার্সি এবং রাহুল গান্ধীর মা ক্যাথলিক। এবার রাহুল গান্ধী স্বাভাবিকভাবেই তার কি ধর্ম, তিনি কি ব্রাহ্মণ, নাকি তিনি ক্ষত্রিয়, নাকি তিনি বৈশ্য, নাকি তিনি জেনারেল কাস্ট, নাকি এসসি এসটি, তিনি হিন্দু, তিনি মুসলিম, তিনি ক্যাথলিক, তিনি পার্সি, এই প্রশ্নগুলো উঠতে শুরু করবে। কেন এই প্রশ্নগুলো উঠবে? তার কারণ আপনি গোটা দেশবাসীর কাছে যদি এই তথ্য জানতে চান, আপনি যদি মনে করেন গোটা দেশবাসীকে এই তথ্য জানাতে হবে, সার্ভে করে সেই তথ্যগুলো কালেক্ট করতে হবে, তাহলে খুব স্বাভাবিকভাবে আপনার পরিবারেও এই সার্ভেটা হবে, আপনিও ভারতবর্ষের লোক, আপনাকেও এই সমস্ত তথ্যগুলো দিতে হবে। তাহলে এই প্রশ্নটাই যখন সংসদে দাঁড়িয়ে করেছিল বিজেপি নেতৃত্ব, কেন আপনারা তেলে বেগুনে জ্বলে উঠলেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিজেপির সাংসদ সম্বিত পাত্র। তিনি কি বলছেন রাহুল গান্ধী, তিনি কি বলছেন তার বক্তব্যটা শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, শুনুন। प्रशासनिक अधिकारियों की जाति, पत्रकारों की जाति, जजेस की जाति और तो और सैनिकों की जाति आप पूछते,
आप कहते हैं कि हिंदुस्तान को यह जानने का अधिकार है कि किस जाति के लोग सर्वाधिक सैनिक के रूप में हैं, किस जाति को कितनी रिप्रेजेंटेशन आर्मी में मिली हुई, किस धर्म को कितना रिप्रेजेंटेशन आर्मी में मिला हुआ है, यह सब आप पूछ सकते हैं। मगर आपसे कोई अगर जाति पूछ ले तो मम्मी मम्मी मम्मी, मुझसे जाति पूछ लिया गया, मम्मी मेरा इंसल्ट हो गया। ये क्या मजाक बना के रखा हुआ है। শুনলেন বন্ধুরা, আপনাদের আরো একটা ঘটনার কথা বলবো। আপনারা জানেন কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গিয়েছে এবং সেই বাজেট অধিবেশনের সময় রাহুল গান্ধী বারবার বলেছেন যে এই বাজেট অধিবেশনে কেন জাতি জনগণনা সম্পর্কে একটিও শব্দবন্ধ ব্যবহার করা হলো না, কেন জাতি জনগণনা সম্পর্কে কোনো আলোচনা করা হলো না, বারবার এই প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। मैं चाहता था कि बजट में जाति जनगणना की बात उठे, जो पूरा देश चाहता है। 90% हिंदुस्तान जाति, 95% जाति जनगणना चाहता है। कौन चाहते हैं? दलित चाहते हैं, आदिवासी चाहते हैं, पिछड़ा वर्ग चाहता है, गरीब जनरल कास्ट के लोग चाहते हैं, माइनॉरिटी चाहते हैं, सब चाहते हैं, क्योंकि सब लोगों को यह पता लगाना है कि हमारी भागीदारी कितनी है, हमारी हिस्सेदारी कितनी है। এবং আপনারা হয়তো জানেন যে একটা রেওয়াজ রয়েছে, বাজেটের আগে একটা হালুয়া তৈরি হয়। জানেন কিনা আমরা জানি না, যে দেশের অর্থমন্ত্রী যে যখনই দেশের অর্থমন্ত্রী থাকে বাজেটের একদিন আগে তারা হালুয়া তৈরি করে, হালুয়া তৈরি করে সেটা ডিস্ট্রিবিউট করা হয়। এবং এটার মানে হচ্ছে বাজেটের যে টাকা রয়েছে সেই দেশের টাকা দিয়ে একটা হালুয়া তৈরি করা হয় এবং সেই হালুয়াটা দেশবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এটা একটা প্রতীকী, এটা একটা নিয়ম, সেটা কংগ্রেস জামানার আগে থেকেই চলে আসছে। হালুয়া তৈরি হয়, এবারে যেমন হালুয়া তৈরি করেছে নির্মলা সীতারামন এবং বাজেটের সঙ্গে যারা কাজ করেছেন সেই সমস্ত সরকারি আধিকারিকদের মধ্যে এই হালুয়া ভাগ করে দিয়েছেন নির্মলা সীতারামন। এটা নিয়েও প্রশ্ন করেছেন রাহুল গান্ধী। সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রশ্ন করেছেন যে নির্মলা সীতারামন যে বাজেটের আগে হালুয়া তৈরি করেছেন এবং যে সমস্ত আধিকারিকদের এই হালুয়া খাইয়েছেন তাদের মধ্যে কতজন এসসি ছিল, কতজন এসটি ছিল, কতজন মাইনরিটি ছিল, এই প্রশ্ন রাহুল গান্ধী করেছেন। একেবারেই অবাস্তব একটা প্রশ্ন। প্রত্যেকটি জিনিসের মধ্যে রাহুল গান্ধী কাস্ট এবং ধর্মকে নিয়ে এসে ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছেন। এবং বাজেটের আগে ভাবুন, একটা ছবি ধরে সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রশ্ন করেছিলেন এই নির্মলা সীতারামনের সঙ্গে যারা যারা সরকারি আধিকারিকরা ছিলেন তাদের মধ্যে কতজন জেনারেল কাস্ট, কতজন মাইনরিটি, কতজন এসসি এসটি, এই অবাস্তব প্রশ্ন করেছিল। আসুন শোনাই আপনাদের। ये देखिए सर, ये फोटो देखिए। एक मिनट प्रतिपक्ष, एक मिनट। मैंने पहले भी आपसे अपेक्षा की थी, अब आप प्रतिपक्ष के नेता हैं, संवैधानिक दायित्वों पर है। क्या सर? ओके, एक सर मैं फोटो दिखा रहा हूँ, एक फोटो दिखा रहा हूँ। एक मिनट, आपने टीवी ऑफ कर दिया सर? नो टीवी कोई ऑफ नहीं है। वो देखिए सर, ऑफ हो गया। मेरा फोटो दिखा, कोई नहीं ऑफ था सर। ऑफ है सर? नो सर दिखाइए सर, एक ऑफ है सर। नो, आप टीवी ऑफ कर लेते हो? प्लीज आप बैठिए, एक बात सुनिए। ओके सर, नहीं आप अपोलोजाइज सर। नहीं, नो अपोलाइज। मैं आपको अपोलाइज के लिए दिखेगा। आप प्रतिपक्ष के नेता है तो मेरी ये अपेक्षा रहती है कि सर ये देखिए सर, बंद होगी। आप सदन की मर्यादा को रखें। सर जब भी मैं उसको हटाना चाहता हूं मुझे ये करना है सर, वो हटो देखो सर, आगे। क्या डर रहे हैं सर फोटो से? शिव जी के फोटो से डरते हैं सर, इस फोटो से डरते हैं अभी। पोस्टर नहीं आने दूंगा, गलत तरीका है ये। नहीं आने देंगे, पोस्टर नहीं लेना देंगे सदन में। सर फोटो गलत तरीका है। नो सर 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 फोटो दिखाना गलत नहीं है सर। आपकी परमिशन लेके परमिशन नहीं है आप। सर मैं ये फोटो दिखाना चाह रहा हूँ, नियम के तहत मैं समझाना चाह रहा हूँ। नियम के तहत परमिशन नहीं है माननीय। अच्छा सर, मैं ये फोटो समझाना चाह रहा हूँ सर। इसमें ये जो बजट का जो हलवा है सर, ये बट रहा है। और इस फोटो में सर मुझे एक ओबीसी अफसर नहीं दिख रहा, एक आदिवासी अफसर नहीं दिख रहा, एक दलित अफसर नहीं दिख रहा मुझे। ये हो क्या रहा है सर? सर देश का हलवा बट रहा है सर, और इसमें 73% का एक है ही नहीं सर। ये आप लोग हलवा खा रहे हो और बाकी देश को हलवा मिल ही नहीं रहा है। ठीक है सर,
20 अफसरों ने बजट को तैयार किया, हमने पता लगाया है। 20 अफसर, शांत हो जाइए प्लीज सर। 20 अफसरों ने, उनके नाम मेरे पास है, अगर आप नाम चाहते मैं दे दूंगा। 20 अफसरों ने हिंदुस्तान का बजट तैयार किया है। मतलब हिंदुस्तान का जो हलवा है 20 लोगों ने बांटने का काम किया है। अब स्पीकर सर, उन 20 लोगों में से 90% लोगों में से 90% लोगों में से सिर्फ 2 हैं, एक माइनॉरिटी और एक ओबीसी। और इस फोटो में एक भी नहीं है। मतलब फोटो में आपने पीछे कर दिया, फोटो में तो आने नहीं दिया आपने। শুনলেন বন্ধুরা, ভাবতে পারেন যে বাজেট অধিবেশনে নাকি যারা যারা সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যে কতজন এসসি, কতজন এসটি, কতজন জেনারেল কাস্ট এইভাবে ভাগ করে দেখার চেষ্টা করছে রাহুল গান্ধী। এমনকি তিনি ভারতীয় সেনাদের মধ্যে কতজন এসসি আছে, কতটা এসটি আছে, কতজন জেনারেল কাস্ট আছে সেই সম্পর্কে তথ্যও তিনি জানতে চেয়েছেন। শুধু তাই নয়, ভারতের বিচার ব্যবস্থার মধ্যে কতজন এসসি রয়েছে, কতজন ওবিসি রয়েছে, কতজন এসটি রয়েছে, কিংবা মিডিয়ার মধ্যে কতজন এসসি, এসটি, ওবিসি রয়েছে এই তথ্যও নাকি রাহুল গান্ধীর দরকার। ভাবুন, এই একজন ব্যক্তি যিনি সারা দিন ওই একটাই প্রশ্ন করেন যে আপনার জাত কি, আপনার ধর্ম কি। আপনি যদি এই প্রশ্ন সকলকে করেন, ভারতের বিচার ব্যবস্থা থেকে শুরু করে ভারতের সেনাবাহিনীকে যদি সকলকেই এই প্রশ্ন করেন, তাহলে বিজেপি সাংসদরা যদি আপনার জাত নিয়ে প্রশ্ন তোলে আপনি কোন জাতের, তাহলে রেগে যাওয়ার তো কোনো কারণ নেই। আপনি সরাসরি বলতেই পারতেন যে আমি এই ধর্মের, এই জাতের। তার কারণ আপনি যেটা সকল মানুষের কাছে জানতে চাইছেন সেটা আপনি নিজেই বলবেন না, আপনাকে বললে আপনি আবার রেগে যাবেন। এক অদ্ভুত দ্বিচারিতা, ইন্ডিজোটের প্রতিনিধি রাহুল গান্ধীর দ্বিচারিতার মুখোশ একেবারেই গত দিনের সংসদ ভবনে বিজেপি নেতৃত্ব ফাঁস করে দিয়ে একেবারে অপ্রস্তুতে ফেলে দিয়েছে। এবং এই রাহুল গান্ধীকে যত দেখি তত অবাক হয়ে যায়। তার কারণ সম্ভবত এর পেছনে একটা সুচিন্তিত তাদের একটা প্ল্যান রয়েছে। আপনারা দেখবেন যে হিন্দু সম্প্রদায়কে কিন্তু এই জাত দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। হিন্দু সম্প্রদায়কে নিয়ে প্রশ্ন করা হয় যে আপনি ব্রাহ্মণ, আপনি ক্ষত্রিয়, আপনি বৈশ্য, আপনি শূদ্র, আপনি জেনারেল, ওবিসি, এসটি, এই নিয়ে প্রশ্ন করা হয়। অথচ মুসলিম সম্প্রদায়কে তাদের মধ্যে কিন্তু এইরকম বিভেদ করা হয় না। মুসলিম মানে মুসলিম, এক কথায় মাইনরিটি। অথচ হিন্দুদের কিন্তু এইরকম 10টা জাতি দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। এর মধ্যে একটা সূক্ষ্ম রাজনীতি রয়েছে। ওই রাজনীতির ফায়দা তোলার জন্যই কিন্তু রাহুল গান্ধীরা এই চেষ্টা করে আসছেন, যার মুখোশটা গতদিনে বিজেপির সাংসদরা করে দিয়েছেন। আপনারা এবার বলুন, রাহুল গান্ধীর এই জাত গণনাকে কি আপনারা সাপোর্ট করছেন? ভারতের কতজন এসসি, কতজন এসটি, কতজন ওবিসি, কতজন মাইনরিটি রয়েছে এর ওপর বেশ করে কি সরকারি চাকরি, এর ওপর বেশ করে কি বিচারক বা সেনাবাহিনীতে নিয়োগ, এইগুলো কি করা উচিত? রাহুল গান্ধী একটা ভয়ঙ্কর দিকে দেশবাসীকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের ভাগ্য ভালো ছিল অন্তত এবারে ইন্ডিজোট ক্ষমতায় আসেনি। জানি না কতদিন এটা আটকানো যাবে। যখনই কিন্তু ইন্ডিজোট ক্ষমতায় আসবে রাহুল গান্ধী বলেই দিয়েছেন আমি প্রথমেই জাত গণনা করব। এবং তিনি এর আগেও নির্বাচনী প্রচারে বলেছেন ওই জাত গণনা করে যার যেমন পার্সেন্টেজ সেই অনুযায়ী দেশের হালুয়া তিনি বিতরণ করবেন। অর্থাৎ দেশবাসীর কাছে যা অ্যাসেট আছে সেইটা যে জাতির যত পার্সেন্টেজ সেই রকম ভাবে তিনি কিন্তু বন্টন করে দেবেন। তার মানে যদি এসসি সম্প্রদায় 50% হয় তাহলে দেশের অ্যাসেটের 50% তিনি এসসিকে দিয়ে দেবেন। দেশের সম্প্রদায়ের 30% যদি এসটি হয় তাহলে 30% দেশের অ্যাসেট এসটিকে দিয়ে দেবে। আর জেনারেল যদি 5% হয় তাহলে গোটা দেশের 5% সম্পত্তি এই জেনারেল সম্প্রদায় ভোগ করবে। এমনটাই বোধহয় রাহুল গান্ধী বলার চেষ্টা করেছেন, যেটা মারাত্মক। আসলে যা কিছু হওয়া উচিত সেটা একেবারে মেধার ভিত্তিতে, বুদ্ধির ভিত্তিতে এবং কর্মদক্ষতা এবং পরীক্ষার মাধ্যমে হওয়া উচিত। কিন্তু এই জাতিভেদ প্রথা, যেটা অনেকদিন আগেই ভারত থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ভারতীয় মনীষীরা, সেগুলো আরো একবার ফিরিয়ে আনার চেষ্টা করছে এই রাহুল গান্ধীর মতো নেতৃত্ব। আজই সাবধান হন, না হলে কিন্তু আমাদের আরো একবার বিপদের মুখে ফেলবে এই ইন্ডিজোটের নেতা। আর যদি বিপদের মুখে ফেলে তাহলে সব থেকে আগে আপনারাও প্রশ্ন তুলুন, রাহুল গান্ধী আপনি যদি আমাদের জাত কি এটা প্রশ্ন করতে পারেন তাহলে আমরাও আপনাকে প্রশ্ন করতে পারি, রাহুল তোমার জাত কি?